রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী শ্রেথাত থাবিসেনের আমন্ত্রণে ৬ দিনের সরকারি সফরে আজ বুধবার ব্যাংকক পৌঁছেছেন তিনি। বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচার উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী স্থানীয় সময় দুপুর 1:08 ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই সময় তাকে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুনলাইট অভ্যর্থনা জানান। বিমানবন্দরে শেখ হাসিনাকে গার্ড অব অনার এবং 19 রাউন্ড গান স্যালুট দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের ব্যাপারে দলের পক্ষ থেকে যে ঘোষণা আছে তা অমান্য করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে, তাই নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রত্যাহারের সময়সীমা ছাড়াও নিজের প্রার্থিতা প্রত্যাহার করা সম্ভব, তাই শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে দল। দাম কমানো 24 ঘন্টার ব্যবধানে ভরিতে 2100 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,14,190 টাকা নির্ধারণ করেছে বাজুস। বুধবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। এর আগে গতকাল মঙ্গলবার 2 দিনের ব্যবধানে ভরিতে 3,138 টাকা কমিয়ে স্বর্ণের দাম 1,16,290 টাকা নির্ধারণ করেছিল বাজুস। 2019 সাল থেকে 2024 পর্যন্ত গত 6 বছরে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 1,674 ও আহত হয়েছেন 4,765 জন। বুধবার এক সংবাদ সম্মেলনে রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানায়। 6 বছরে ঈদ যাত্রায় মোট 83 দিনের তথ্য তুলে ধরে সংস্থাটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর.এ.আই. মাহবুব উদ্দিন আহমেদ জানান, 2019 সালে ঈদ যাত্রার 14 দিনে 146টি দুর্ঘটনায় নিহত হয় 194 জন ও আহত হয় 402 জন। বিভিন্ন সময় মিয়ানমারে আটক হয়ে সে দেশে কারাভোগ করার পর সরকারের উদ্যোগে 173 বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার দুপুরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সিতোয়ে বন্দর থেকে তাদের বহনকারী জাহাজ কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে এসে পৌঁছায়। মিয়ানমারের এই জাহাজটি বৃহস্পতিবার বাংলাদেশে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যদের নিয়ে দেশে ফিরে যাবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 3 বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশিফা হোসেন। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার তারা শপথ নেবেন বলে জানা গেছে। এদিন সকাল 10:30টায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ বাক্য পাঠ করাবেন।